আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কম্প্রেসর নিয়ে আলোচনা করব। এটা প্রসেস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আর প্রসেস ইন্ডাস্ট্রিতে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা গুরুত্বপূর্ণ টার্ম। তো কম্প্রেসর কী জিনিস প্রথমে আমরা জানে নেই। কম্প্রেসর ইজ এ মেকানিক্যাল ডিভাইস দ্যাট ইনক্রিজ দ্য প্রেশার অফ এ গ্যাস বা ফ্লুইড বাই রিডিউসিং ইটস ভলিউম অ্যাক্টিং অ্যাজ এ স্পেশালাইজড পাম্প। মানে এটা আম, উম, কোনো একটা স্থানের প্রেশার বৃদ্ধি করা হয়, অ্যাজ এ পাম্পের মতোই এটা কাজ করে। তো ক্লাসিফিকেশনটা আমরা জেনে নেই কি পাম্পের কম্প্রেসরের ক্লাসিফিকেশন মেইনলি দুই ভাবে ভাগ করা যায়, পজিটিভ ডিসপ্লেসমেন্ট এবং ডায়নামিক। আমরা পাম্পের ক্লাসিফিকেশন যেভাবে পড়ছিলাম মেইনলি ওই রকমই, মোটামুটি অলমোস্ট সেম দুইটাই। তো দেখা যাচ্ছে এখানে রেসিপ্রোকেটিং পজিটিভ ডিসপ্লেসমেন্টকে দুই ভাগে ভাগ করছে, ডায়নামিককে আবার দুই ভাগে ভাগ করা গেছে। তো এরকমভাবে রেসিপ্রোকেটিংকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং, ডায়াফ্রাম। আবার রোটারিকে স্ক্রু, লুপ, স্ক্রল, ভেন এভাবে ভাগ করা যায়। তো আমরা কম্প্রেসর মেইনলি কোথায় কোথায় ইউজ করা হয়, ব্যবহার করা হয় সেটা সম্পর্কে একটু জানি। তো দেখা যাচ্ছে যে রেফ্রিজারেশন অ্যান্ড এইচভিএসি সিস্টেমে, তারপরে আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ে ইউজ করা হয়, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন অ্যান্ড মাইনিংয়ে, তারপরে ফার্মাসিউটিক্যালে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো আমরা একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত একটা কম্প্রেসর, রেসিপ্রোকেটিং কম্প্রেসরের একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এইটা মেইনলি ইউজ করা হয় অয়েল রিফাইনারি, গ্যাস পাইপলাইন, কেমিক্যাল প্লান্ট, ন্যাচারাল গ্যাস প্রসেসিং প্লান্ট এটসেট্রা বিভিন্ন জায়গায়, আরও বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। এটা মেইনলি তিন ধরনের, সিঙ্গেল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং, মাল্টি স্টেজ। তো আরেকটা কম্প্রেসর দেখি রোটারি স্ক্রু টাইপের কম্প্রেসর, যেটা এটা মোটামুটি স্ক্রু, রোটারি টাইপের যে বিভিন্ন ধরনের কম্প্রেসর তার ভিতরে স্ক্রু টাইপের এটা। তারপরে এটা মেইনলি এটা ব্যবহার করা হয় হলো এইচভিএসি সিস্টেমে, তারপরে হলো হিট পাম্পে, রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজারে। আর আমরা যেরকম রেসিপ্রোকেটিংয়ে ক্র্যাঙ্কশ্যাফট পিস্টন থাকে, বাট এগুলোতে ক্র্যাঙ্কশ্যাফট পিস্টন থাকে না। তো রোটারিতে থাকে ভেন, স্ক্রু, স্ক্রল, এরকম আদার ডিভাইস নিয়ে গঠিত। তো এখন আমরা জানবো সেন্ট্রিফিউগাল কম্প্রেসারে। এটা অনেকটা সেন্ট্রিফিউগাল পাম্পের মতোই। সেন্ট্রিফিউগাল পাম্প যেমন লিকুইডকে ট্রান্সফার করে, আর এটা হলো গ্যাসিয়াস ফ্লুইডকে ট্রান্সফার করে, আর বাদ বাকি ওয়ার্কিং প্রিন্সিপাল মোটামুটি সব সেম। তো এটা ব্যবহার করা হয় হাই ভলিউম ট্রান্সফার প্রেশারকে করার জন্য, তারপরে কন্টিনিউয়াস ফ্লো যেখানে পাওয়া দরকার সেইখানে, তারপরে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যালে, পাওয়ার জেনারেশনে, লার্জ স্কেলে রেফ্রিজারেশনে, এগুলোতে ইউজ করা হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আশা করি অন্য একটা ভিডিওতে দেখা হবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।